আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন ইতিমধ্যে কিন্তু আপনারা বারবার রেজাল্ট পাওয়ার জন্য আপনারা অনলাইনে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা সংবাদ পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। তো আজকে দেখেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে এনটিআরসি এর চেয়ারম্যান কি বলেছে শুনলে আপনারা যদিও একটু মন খারাপ হবে, কারণ চলতি মাসে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নাও হতে পারে। তো কেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ হবে না সেই বিষয়টি জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আপনার কাছে রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো দেখেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে আমরা কাজ করছি, তবে এতে আরও কিছুদিন সময় লাগবে। ঠিক কতদিন সময় লাগবে তাই এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি দ্রুত সুপারিশ করার, এমনটি কিন্তু বলেছেন। তবে বুধবার 23 জুলাই দুপুরে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে আবার যে 18তম নিবন্ধনে অনেক প্রার্থীর সনদে ভুল ছিল। তারা সনদ সংশোধনের জন্য আবেদন করেছিল, সেগুলো সংশোধনের কাজ প্রায় শেষ। চলতি মাসের মধ্যে সুপারিশের জন্য চেষ্টা করা হচ্ছে, তবে রিটসহ অন্যান্য বিষয়ে বাধা আসলে সুপারিশ আরও বিলম্ব হবে। দেখেন যেটা বলছে যে চেষ্টা করা হচ্ছে যে চলতি মাসে সুপারিশ করার, তো আদৌ কি সেটা চলতি মাসে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রার্থী যারা আছেন তাদেরকে সুপারিশ করতে পারবেন কি না এমনটি জানার যে দেখেন এখানে আরও একটি কথা বলছে যে 18তম নিবন্ধনে অনেক প্রার্থীর সনদে ভুল ছিল। তো এই সনদের ভুলগুলো কিভাবে সংশোধন করবে বা কিভাবে ঠিক করবে এইটা জানিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি এই চ্যানেলে। এছাড়াও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বিভিন্ন ধরনের চ্যানেলে কিন্তু আপনারা এই সম্পর্কে ভিডিও পেয়েছেন, এবং কিভাবে আবেদন করলে আপনি নির্ভুলভাবে আবেদন করতে পারবেন সেটিও কিন্তু আমরা বলেছি। তো তারপরও যে কিছু ভুল কিন্তু থেকেই যায়, তো সেই ভুলগুলো সংশোধন করার জন্য আবার অনেকে আবেদন করেছেন, সেগুলো আবার সংশোধন করছে বা সেই কাজ প্রায় শেষের দিকে। এর জন্য একটু বিলম্ব হয়েছে। তবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা বলেন যে জুলাই মাসের মধ্যে প্রার্থীদের সুপারিশের চিন্তা ভাবনা করা হচ্ছে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছু বিষয় নিয়ে আদালতে রিট করা হয়েছিল, যদিও রিটগুলো স্টে অর্ডার দিয়েছেন আদালত, তবুও আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। চলতি মাসে সুপারিশ করা সম্ভব না হলে আগামী মাসের মধ্যভাগের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে বলে জানান তিনি। অর্থাৎ এখানে বলছে যদি কোনোভাবে চলতি মাসে সুপারিশ করতে না পারে তাহলে সেটি আগামী মাসের মধ্যভাগে কিন্তু সেটি সুপারিশ করার কথা বলেছে এখানে। তো উপরে আপনারা দেখেছেন যে কি কি কারণে একটু দেরি হচ্ছে বা সনদগুলো সংশোধন যে ভুলগুলো ছিল সেগুলো সংশোধন করে আসছে। তারপরে দেখেন যে 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি, এই গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয় 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। তো আবেদনের ফি জমা দেওয়ার শেষ সময়ও ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। তো এনটিআরসি সূত্রে জানা গেছে যে গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করেছেন। তবে এই 57,000 যে প্রার্থী আবেদন করেছেন প্রত্যেকের আবার সুপারিশ নাও হতে পারে। কেন সেটি প্রত্যেকে সুপারিশ পাবেন না বা প্রত্যেকের চাকরি হবে না সেটিও আপনারা জেনেছেন। তো এখন হচ্ছে এই সর্বশেষ আমরা সবাই অপেক্ষায় আছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে প্রাথমিক সুপারিশ হবে, এবং সেই অপেক্ষায় তো এখন আজকের ভিডিও দেখে আমরা যেটা জানতে পারলাম যে আসলে কি কি সমস্যার কারণে একটু রেজাল্ট দিতে দেরি হচ্ছে, এবং যদি এই সমস্যাগুলো কাটিয়ে না উঠতে পারে বা কোনো সমস্যা হয় তাও আগামী মাসের মধ্যভাগের দিকেই এই 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট অর্থাৎ প্রাথমিক সুপারিশ হবে। তো তার আগেই অবশ্য চেষ্টা করছে যে তার আগে যদি রেজাল্ট দেওয়া সম্ভব হয়, তো সেই ব্যাপারে কিন্তু তারা কাজ করছে যেন দ্রুত এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট হয়।